আজকের এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, এটি একটি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। চলো দেখে নিই কয়েক সেকেন্ডে আমরা কিভাবে এটাকে সলভ করব। এখানে দেখো প্রশ্নতে বলা হচ্ছে ময়াঙ্ক, দীপক এবং পবন, তাহলে তিনজন আছে। একজন হচ্ছে ময়াঙ্ক, আরেকজন হচ্ছে দীপক, আরেকজন হচ্ছে পবন। তারা প্রত্যেকে একা কাজ করে যথাক্রমে 5, 10, 15 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। তার মানে এরা যদি একা একা কাজ করে, ময়াঙ্কের একটা কাজ করতে 5 দিন লাগবে। সেই একই কাজ যদি দীপক একা একা করে তাহলে তার লাগছে 10 দিন। আর পবন যদি একা একা ওই একই কাজ করে তাহলে পবনের লাগছে 15 দিন। এটা কোশ্চেনে বলা আছে। এবার এখানে প্রশ্ন হচ্ছে যদি তিনজনই একসাথে কাজ করে একটি কাজ শেষ করে এবং 11,000 টাকা আয় করে, তবে দীপকের আয় কত হবে? আচ্ছা, যার যেরকম এফিসিয়েন্সি হবে, সে যে যত বেগে কাজ করতে পারবে বা যত ফাস্ট কাজ করবে সে তত টাকা পাবে, বা যে বেশি কাজ করবে সে তত বেশি টাকা পাবে। তার মানে আমাদের এখানে কি লাগবে? এফিসিয়েন্সি। তার জন্য আমাদের একটা কি করতে হবে? টোটাল ওয়ার্ক অ্যাজিউম করতে হবে। কেন অ্যাজিউম করব? যাতে করে আমরা সেই টোটাল ওয়ার্কটাকে ডেজ দিয়ে ডিভাইড করলে আমাদের ফ্র্যাকশন যাতে না আসে। তাই জন্য আমরা টোটাল ওয়ার্কটাকে সবসময় ডেজের এলসিএম ধরে নেব। তাহলে 5, 10 আর 15 এলসিএম হচ্ছে 30। মানে 30 হচ্ছে সেই ছোট নাম্বার যাকে এই 5, 10, 15 ভাগ করতে পারবে কিন্তু কোনো রিমাইন্ডার থাকবে না, মানে পুরোপুরি ভাগ যাবে। এবার টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই ডেজ করে দিলে এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে 30 ডিভাইডেড বাই 5 করে দিলে ময়াঙ্কের এফিসিয়েন্সি 6। আবার টোটাল ওয়ার্কটা যেহেতু সেম, তাহলে 30 ডিভাইডেড বাই 10 করে দিলে 3 পেয়ে যাব, যেটা হচ্ছে দীপকের এফিসিয়েন্সি। আবার 30 ডিভাইডেড বাই 15 করে দিলে 2 পেয়ে যাব, যেটা হচ্ছে পবনের এফিসিয়েন্সি। এবার টোটাল এফিসিয়েন্সি, সবাই যেহেতু একসাথে কাজ করে 11,000 টাকা পাচ্ছে, তাহলে সবাইয়ের এফিসিয়েন্সি যদি যোগ করি তাহলে 6 + 3 + 2 করলে কত হচ্ছে? 11। এই 11 যেটা এফিসিয়েন্সির বেসিসেই যেহেতু টাকা পাবে, তাহলে এই টোটাল 11টা কাকে রিপ্রেজেন্ট করবে? এই টোটাল 11টা রিপ্রেজেন্ট করবে 11,000 টাকা, যেটা টোটাল কাজটা শেষ করে পাওয়া যাচ্ছে। এবার দীপকের আয় জিজ্ঞাসা করেছে, তাহলে দীপকের যেটা এফিসিয়েন্সি সেই রেসপেক্টে সে আয় করবে। তাহলে 3 রেসপেক্টে কত হবে? দেখো 11টা কি হচ্ছে? 11,000। তাহলে 3টা কি হয়ে যাবে? 3,000। তাহলে এখানে আমরা 3-এর অ্যাকচুয়াল ভ্যালু কি পেলাম? 3,000 টাকা। তাহলে অপশন নাম্বার 4 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনে যদি তোমরা এরকম অসাধারণ কন্টেন্ট পেতে চাও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।